স্টুডেন্টরা তোমরা যেগুলো চাচ্ছ তোমাদের সাথে আমরা আসি, কিন্তু তাতে কি আমাদের কি কষ্ট হয় না? আমাদেরও কষ্ট হয়। আসসালামু আলাইকুম। প্রথমে বলে নিতে চাই, আমরা কোনো দল করি না, আমরা অত্যন্ত সাধারণ একটা নাগরিক, কিন্তু হ্যাঁ, আমরা ন্যায়ের সাথে আছি, সত্যের সাথে আছি। আজকে আমরা এই কথাগুলো না বলে পারলামই না, কারণ আমাদের দেশটা কিন্তু ভালো নাই, আমাদের বাংলাদেশ এখন ভালো নাই। যেই সিনগুলো আমি আমার নিজের চোখে দেখতেছি, ওগুলো আপনারাও অবশ্যই দেখতেছেন। আমাদের আরো অনেক আগে কথা বলা উচিত ছিল, কিন্তু আমরা বলতে পারি নাই। আপনাদের সেটা বুঝতে হবে, আমরাও মানুষ, আমরা চাইলে অনেক কিছু বলতে পারি না, কিন্তু তাতে কি আমাদের কি কষ্ট হয় না? আমাদেরও কষ্ট হয়। আসলে আমরা অনেক কিছু বলতে চাই, কিন্তু আপনারা ভালো করে জানেন, আমাদের মতো সাধারণ মানুষ যদি কোনো কিছু বলি, এখন দেখেন আমাদের ভিডিও পুরো বাংলাদেশ মানুষজন দেখে, আপনারা দেখেন, আর আমরা যদি কোনো কিছু বলি সেটা আপনাদের কাছে পৌঁছাবে, কিন্তু তার বিপরীতে হবেটা কি? আমাদের সেই সৎ সাহসটুকু নাই কারণ আমাদের কলিজাটা ছোট। কারণ আমরা বাংলাদেশের মানুষজনের কলিজাটা অনেক ছোট। হ্যাঁ, আপনাদের যারা রাস্তায় আছেন তাদের সেলুট জানাই, কারণ আপনাদের কলিজাটা অনেক বড়। আপনারা কোনো কিছুতে ভয় পান না, কিন্তু দিন শেষে আমরা ভয় পাই, কারণ আমাদেরও পরিবার আছে, আমাদের বাচ্চা কাছে আছে। হ্যাঁ, আপনাদেরও পরিবার আছে, কিন্তু আমরা অনেক দিক থেকে বাধা, আমাদের হাত বাধা, আমাদের মুখ বাধা, আমরা বলতে পারি না। শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে যে এই সিচুয়েশনে তারা কি বলতে পারবে, কি বলতে পারবে। আমাদের প্রতিটা মানুষের মনেও কিন্তু আপনাদের মতোই একটা সফট কর্নার আছে, যেটা স্টুডেন্টদের জন্য সেই প্রথম দিন থেকে রাতে ঘুমাতে পারি না আমি। প্রচুর কষ্ট হয়, কারণ ওই সিনগুলো নিজের চোখে আমি দেখছি, এক একটা বাচ্চার কি অবস্থা হয়েছে। আমরা কি মানুষ না? আমাদের কি ভেতরে চলে না? আপনারা মেসেজ দিতে থাকেন, কেন কথা বলো না, কেন কথা বলো না, কিভাবে কথা বলবো? আমরা কিভাবে কথা বলবো বলেন? আমরা কোনো কিছু বলতে গেলে অনেক সমস্যা, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যারা কমেন্ট করেন তারা তো আপনারা কমেন্ট করে ক্ষান্ত থাকেন, কিন্তু আমরা যদি কোনো কিছু বলি সেটা অনেক বড়ভাবে লাগবে। আর আমাদের উপরে তো আরো অনেকে আছে যারা বাংলাদেশের প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর, ন্যাশনাল লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর। তারা যদি কোনো কিছু না বলে আমরা কিভাবে বলবো বলেন? আমরা তো অতি সাধারণ। আমরা সহ্য সীমার শেষ পর্যায়ে চলে আসছি। গতকালকের কয়েকটা ভিডিও আমি দেখছি, আমার সহ্য হয়নি। আমি ওকে বলছি যে আমি যদি কথা না বলি, আমি আমার নিজের সাথে ফেস করতে পারবো না। আমি ওকে বলছি যে আমি যাই, একটু মিছিলে যাই, সে আমাকে আটকাইছে। সে বলছে যে আমি একটু মিছিলে যাই, আমি বলছি না, যাওয়া দরকার নেই, কারণ আমাদের দুইটা সন্তান আছে। আজকে যদি আমাদের মধ্যে একজন যদি জেলে যায়, গুলি খায়, বা কোনো কিছু যদি হয় তাহলে আমাদেরকে কে বাঁচাবে বলেন? আমাদের রাজনৈতিক শক্তি নাই, পেশি শক্তি নাই, কোনো শক্তি নাই। আমাদেরকে কে বের করবে? যারা স্টুডেন্ট আছো তারা তো তোমাদের সেলুট জানাই ভাই, তোমরা যা করতেছো, তোমরা ন্যায়ের পক্ষে কথা বলতেছো। আমরা ন্যায়ের পক্ষে, আমরাও কিন্তু ন্যায়ের পক্ষে, কিন্তু আমাদের সেই সৎ সাহসটুকু নাই। আমরা শুধু শান্তি চাই, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আর কোনো কিছু আমাদের চাওয়া নাই। স্টুডেন্টরা তোমরা যেগুলো চাচ্ছ তোমাদের সাথে আমরা আসি। আমরা চাই খুব জলদি যেন সবকিছু ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়, আবার যেন মানুষজন তার কাজে কর্মে ফিরতে পারে, সবাই যেন ভালো থাকে। আর রক্ত দেখতে চাই না, আমাদের এগুলো ভালো লাগে না, কারণ দিন শেষে তো আমাদেরও তো ভিতরে তো অন্তর আছে, আমাদের ভিতরে তো আত্মা আছে, আমরাও তো মানুষ ভাই। দিন শেষে বুঝতে হবে, আমরা আনন্দ উল্লাস ফুর্তে, যারা দেখেন যে বলেন ভিডিও দেখতেছেন ভাই, এগুলো অনেক আগের ভিডিও। আমরা গত 15 জুলাই থেকে একটা ভিডিও পোস্ট করি নাই। কেন করি নাই? আমরা কোনো কিছু লিখতে পারি না। আমরা কোনো কিছু লিখলে আমরা থ্রেট খাইছি, আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, ইনবক্সে বলা হয়েছে কথা, তো আমরা কিভাবে বলেন? সো ফাইনালি আমাদেরকে আপনাদের সামনে কথা বললাম, কারণ বিবেকের তাড়ন আর ভালো লাগে না, কারণ চোখের সামনে আমার ভাগিনাও স্টুডেন্ট, ওর ভাগিনাও স্টুডেন্ট, আমাদের অনেক ভাগ্নি আছে যারা স্টুডেন্ট, তাদেরকে দেখলে মনে হয় ওটা আমার ভাগিনা, ওইটা আমার ভাগ্নি, মায়া লাগে, কষ্ট লাগে। কিন্তু দিন শেষে এমন একটা দেশে বসবাস করি, আপনারা জানেন, আমরা কোনো কিছু বলতে পারি না। আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন। আমরাও আপনাদের দলের একজন, হয়তো মিছিলে গিয়ে হাত উঁচু করতে পারতেছি না, কিন্তু অন্তরটা ঠিকই আপনাদের সাথে পড়ে আছে ওখানে। আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন, এবং আমরা সমস্ত ভালোর সাথে আছি। আমাদের প্রত্যেকটা আচরণ, কথাবার্তা সব ভালোর দিকে। আমরা চাই দেশটা আগের পর্যায়ে চলে যাক, দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক, আর কোনো বাপ মায়ের বুক খালি না হোক, সবাই শান্তিতে থাকুক। আমাদের জন্য দোয়া করবেন। দেশে যে ক্ষত হয়েছে সে ক্ষতটা সারতে দেরি সময় লাগবে হয়তো, বা আমরা সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।